আসসালামু আলাইকুম। তো নতুন একটি ডিজাইন করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে একটি ভিজিটিং কার্ড ডিজাইন আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গল থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এটাকে আমরা আরেকটি কপি করে নেব। কপি করে নিয়ে আমি দ্বিতীয় আর্টবোর্ডে এখানে নিয়ে নিব। তো দেখেন এখানে আমি যে ডিজাইনটি করব সেটা আজকে আমরা মূলত আমরা রেক্ট্যাঙ্গল দিয়ে ডিজাইনটি করব। তো আমরা এটাকে লক করে দিলাম। লক করে দিয়ে আরেকটি রেক্ট্যাঙ্গল নিয়ে আমি একটি শেপ ক্রিয়েট করলাম। তো এখানে আমি একটি কালার দিয়ে দেবো। তো প্রথমত আমি দেখা গেছে এখানে একটা ব্ল্যাক কালার ব্যবহার করব। সেক্ষেত্রে আমি ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম। তো এখানে আমি একটি অংশ এখানে ডিরেক্ট সিলেক্ট করে আমি একটি অংশ হেলিয়ে দিলাম। তো দেখা গেছে এখানে আরেকটি শেপ নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গল থেকে। তো এটাকে আমি একটু হেলিয়ে দিব। তো একটি যে কর্নারগুলো আছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে প্রত্যেকটা যে কর্নারগুলো আছে কর্নারগুলোকে আমরা মিল করে দেব। তো নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা নিচের শেপের সাথে বা এমনকি যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের সাথে আমার মিল করে দিতে হবে। তো আমি এটাকে ভিন্ন একটি কালার দেব। তো ভিন্ন কালার বলতে আমি এখানে একটি রেড কালার ব্যবহার করব। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কালারটা ইউজ করবেন। তো দেখা গেছে আমি রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আমি নিচের অংশটুকু এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তো উপরের অংশটুকু আমরা দেখা গেছে যে নিচের যে অংশটুকু আছে সেটাকে আমরা সুন্দরভাবে নিচের অংশের সাথে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আপনার একটা স্কেল নিয়ে আসতে পারেন। তো এটার জন্য আপনাদের চলে যেতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে আপনাদের একটা রোলার চলে আসবে। তো দেখা গেছে এখানে এটাকে মেল করার জন্য আমাদের একটা স্কেল প্রয়োজন। সেক্ষেত্রে আমরা সেই কাজটাই করব। তো দেখেন আমি এখানে একটি মার্জিন নিয়ে আসলাম বা একটা রোলার নিয়ে আসলাম। তো এটা করতে গেলে আমার সুবিধা হবে। দেখেন সুন্দরভাবে কিন্তু আমার নিচের শেপের সাথে এই অংশটুকু সুন্দরভাবে বসে গেছে। তো মনে হচ্ছে এটাকে আরেকটু উপরে নিয়ে যেতে হবে। ওকে, তো আমি একটু উপরে নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা এখানে একটি ত্রিভুজ ব্যবহার করব। তো পলিগন টুল থেকে আমরা ত্রিভুজটা নিয়ে নেব। ওকে, তো একটা ত্রিভুজ নিয়ে আসলাম। তো এখানে রেড কালারটা থাকবে। তো পরবর্তীতে আমরা রেড কালারটা একটু চেঞ্জ করে নেব। তো এটাকে সুন্দর পজিশনে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা কর্নারকে আমরা পাশে যে শেপটি রাখা আছে সেখান থেকে আমাদের সুন্দরভাবে এখানে প্রত্যেকটা কর্নারকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং কি সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আমি এখানে যে এটা ছিল সেটাকে আমি যে অপাসিটিটা ছিল সেই অপাসিটিটা আমি 100% করে দিলাম। তো এখানে আমি একটু ডিপ কালার দিয়ে দিলাম ত্রিভুজের মাঝে। ওকে, দেখেন সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। সুন্দরভাবে কর্নারগুলোকে মিল করে দিতে হবে। তো এখানে দেখা গেছে আমার সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে এবং একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে। সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো আমরা এই ডিজাইনটাকে আমরা সেকেন্ড যে আর্টবোর্ডটা আছে আমরা সেখানে ইউজ করব। তো সেক্ষেত্রে এটাকে আমার গ্রুপ করে নিতে হবে। তো এই ডিজাইনটাকে আমি গ্রুপ করে নেব। এটাকে আমরা সিলেক্ট করে আমরা প্রত্যেকটা দুটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। তো গ্রুপ করে আমরা এটাকে একটি কপি করব। কপি করে আমরা সেকেন্ড আর্টবোর্ডে নিয়ে আসব। তো এটাকে আমরা ঘুরিয়ে দেব। ট্রান্সফার থেকে রিফ্লেক্ট অপশনে আছে, এখানে আমরা হরিজন্টাল রেখে আমরা এটাকে আমরা ঘুরিয়ে দেব। দেখেন আমার যে ডিজাইনটা আছে ডিজাইনটা আমার ঠিক পজিশনে বসে গেছে। তো আপনারা ঠিক এইভাবে কাজ করবেন। তো আমি এখানে একটি লোগো ব্যবহার করব। তো এই লোগোটা ব্যবহার তার পূর্বে আমাদের অবশ্যই টেক্সটটা ব্যবহার করতে হবে। টেক্সটের ক্ষেত্রে আপনারা এখানে কোম্পানির নামটা ইউজ করবেন। কোম্পানি যে কোম্পানির জন্য আইডি কার্ড যে কোম্পানির জন্য আপনারা ভিজিটিং কার্ডটা তৈরি করতেছেন, তো সেক্ষেত্রে আপনাদের ওই কোম্পানির নামটা ইউজ করতে হবে। এখানে যার ভিজিটিং কার্ডটা তৈরি হচ্ছে সে ব্যক্তির নাম হবে। তো আপনাদের যে যার জন্য ভিজিটিং কার্ডটা তৈরি করবেন তো অবশ্যই তার নামটা দিতে হবে। তার ডেজিগনেশন অর্থাৎ সে যে পজিশনে কাজ করে সে পজিশন নেমটা দিতে হবে। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে লিখে রাখলাম। তো নামগুলোকে সুন্দরভাবে সুন্দর পজিশনে বসাতে হবে। সুন্দরভাবে বসিয়ে দিবেন।
তো দেখা গেছে নামগুলোর আপনার ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন, আপনাদের যে যে চয়েস অনুযায়ী ফন্টগুলো চয়েস হয় সেভাবে আপনারা চয়েস করে ফন্টগুলো চেঞ্জ করে নেবেন। তো নামের ক্ষেত্রেও আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। এগুলোকে একটু ছোটো করে দিলাম। ছোটো করে সুন্দর পজিশনে দেখবেন, আপনারা যেভাবে সুন্দর দেখা যায় ঠিক সেভাবে আপনারা সুন্দর পজিশনে বসিয়ে দেবেন। তো এখান থেকে পাশে দেখেন আমার এই কাজগুলো করা আছে, পূর্বে থেকে আমি রেডি করে রেখেছি ভিডিওটা ছোট করার জন্য, এজন্য আমি এটাকে প্রস্তুত করে রেখেছি। তো আমি লোগোটা এখানে বসিয়ে দিলাম। তো আপনাদের মতো আপনারা আগে থেকে পূর্বে সকল কাজগুলো প্রস্তুত করে রাখবেন। তো এটাকে আমি কপি করে আমার ব্যাক পার্টে যে সেকেন্ড পার্টটা আছে সেখানে আমি বসিয়ে দিলাম। এখানে আমি একটি টেক্সট ব্যবহার করব, অর্থাৎ আপনারা এখানে একটি স্লোগান ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি আমার এখানে ইউটিউব চ্যানেল কথাটা লিখে রাখলাম। তো এই কাজগুলো আসলে আপনারা পারবেন অতি সহজে। দেখেন এখানে ডিজাইনটা হয়ে গেছে। তো ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেবো। আই ড্রপার টুল থেকে হোয়াইট কালারটা নিয়ে আসলাম। তো আপনারা ঠিক এভাবে কাজ করবেন। তো আসলে কাজগুলো খুবই সহজ, মনোযোগ সহকারে দেখলে পারবেন। তো পাশে দেখেন আমার এই যে যে লোকেশনগুলো দেওয়া আছে, হ্যাঁ, যে আইকনগুলো ব্যবহার করা আছে, এই আইকনগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। তো এগুলো কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে টেক্সট করতে হয় সবগুলো আমি দেখাবো। দেখেন আমি এগুলো পূর্বে থেকে করে রেখেছিলাম। তো আমি এখানে শুধু অ্যাড করে দিলাম। সুন্দর পজিশনে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটাকে আমি একটু ছোটো করে দেব। ছোটো করে দিলে আমার এই টেক্সটগুলোকে বসানোর জন্য পর্যাপ্ত জায়গাটা চলে আসবে। ওকে। তো আসলে এই আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে বসানো যায়, হ্যাঁ, কীভাবে কালার করতে হয় আমি প্রত্যেকটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেকটা ভিডিও পাবেন এবং দেখতে পারবেন। সুন্দর পজিশনে বসিয়ে দিতেছি। আসলে ডিজাইনটা সবই হলো যা দেখা গেছে নিজের উপর, যত মনোযোগ দিয়ে কাজ করবে তত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।